Hi everyone, welcome back to another mini vlog. আজকে মহাশিবরাত্রি, আজকের খুবই স্পেশাল একটা দিন সবার জন্য, সবাই খুব ভালোভাবেই জানে সেটা। আর আমি নতুন এই বইটা কিনেছি, দেবদত্ত পটনায়কের পশু বলে। এটা হচ্ছে হিন্দু মাইথোলজি থেকে প্রত্যেকটা অ্যানিমালসকে নিয়ে। আমরা হিন্দু মাইথোলজির প্রত্যেকটা পুরুষ বা মহিলাকে নিয়ে জানি, বাট অ্যানিমালসকে নিয়ে খুব কম গল্প জানি। তো পশু দেবদত্ত পটনায়কের আমার তো এখন অব্দি বেশ ভালোই লাগছে। আমি তো সাজেস্ট করবো তোমরা যদি না পড়ে থাকো, ইউ ক্যান গিভ আ ট্রাই, বেশ ভালোই বইটা। আর আজকে দুপুরে যেহেতু ভেজ খাবো, আমি ভাবছি একটু শুক্তো করব। অনেকদিন শুক্তো করা হয়নি, আমার চিরাগ দুজনেই খুব ফেভারিট শুক্তো। তো চলো দেখাই তোমাদের আমি কিভাবে শুক্তো করি। সো শুক্তোর জন্য সবজি সব কাটা হয়ে গেছে, চলো তোমাদেরকে এক এক করে দেখিয়ে দিই। বেগুন তো আছেই, তার সাথে বাকি সব সবজিগুলো এখানে কেটে ধুয়ে রেখে দিয়েছি। এখানে আছে তোমার উচ্ছে তো আছেই, তার সাথে আছে আলু, একটু কাঁচকলা, একটু পেঁপে আর একটু রাঙালু। তার সাথে যেটা লাগবে বড়ি মাস্ট। আর এইখানে আমি একটা পেস্ট তৈরি করেছি, এই পেস্টটা দেখো তোমরা। এই পেস্টে আছে তোমার সর্ষে, কালো সর্ষে, একটু সাদা সর্ষে, পোস্ত আর একটু নারকেল আর একটা কাঁচা লঙ্কা অ্যান্ড ঘি উইথ আমুল দুধ পিতা হ্যাঁ ইন্ডিয়া। সো এইগুলোই হচ্ছে ইনগ্রিডিয়েন্ট। এখন রান্নাটা শুরু করা যাক। কড়াই গরম হয়ে গেছে, এখন দেবো একটু সর্ষের তেল। করে সর্ষের তেলটাকে ভালো করে গরম করবো, কারণ এই সর্ষের তেলে কয়েকটা জিনিস আগে আমাদের ভেজে নিতে হবে। তো কড়াই তার সাথে তেল দুটোই ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আসছে আমাদের ভাজার জন্য ফার্স্ট ইনগ্রিডিয়েন্ট বড়ি। কটা বড়ি নিয়ে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। বড়ি ভাজা কমপ্লিট, এখন দিয়ে দেবো বেগুন। আমি আজ অব্দি বুঝলাম না বেগুনে এত গুণ থাকা সত্ত্বেও কেন এটাকে বেগুন বলে। আর এই বেগুনকে ভালো করে ভেজে নেব। বেগুন আর বড়ি হয়ে গেছে, এখন আসছে উচ্ছে। এখন এই সময়টা আমি সবাইকে বলবো প্লিজ উচ্ছে খাও, কারণ এই সময়টা উচ্ছে খাওয়াটা খুবই ভালো। এখন এই সময়টা তুমি দেখবে অনেক জায়গায় অনেক অসুখ বিসুখ হয়। তো এই সময়টা আমি সবাইকে সাজেস্ট করবো রোজ যদি পারো, নয় উচ্ছে ভাজা নয় উচ্ছে সেদ্ধ, ভাজা থেকেও সেদ্ধটা অবশ্যই তোমাদের লাঞ্চের মেনুতে রাখতে। তো ভাজাভুজি কমপ্লিট, এটাতে আরেকটু সর্ষের তেল দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন দেব অল্প একটু রাঁধুনি, কারণ শুক্তোতে একটু রাঁধুনি না দিলে ঠিক ভালো লাগে না। আর রাঁধুনির সাথে একটা শুকনো লঙ্কা কাটিয়ে দিয়ে দিলাম। এখন দেবো সবজিগুলো, যেগুলো সব কেটে রেখেছিলাম সেগুলো সব এক এক করে দিয়ে দেবো। সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এখন আসবে এটাতে ওই পেস্টটা যেটা বলেছিলাম তোমাদেরকে। পেস্টটা দিয়ে এটাকে একদম ভালোভাবে মিশিয়ে নেব। পেস্টটা ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন মিক্সিং জারে আর একটু জল মাখিয়ে পুরো পেস্টটাই ভালো করে ঢেলে দিলাম। এটাতে মিক্সিং জারে জলের সাথে আমি একটু দুধও দিয়েছিলাম। তো এখন এটাকে ভালোভাবে মিক্স করতে হবে। ঢাকা খুলে দেখো, এটা অনেকটাই সেদ্ধ হয়েছে। এরকম সময় আমরা যেটা দেবো সেটা হচ্ছে দুধ, আমুল তাজা। ভালোভাবে দিয়ে দিলাম। আর এটাতে আমি একটু আদা ছিঁচে নিয়েও দিয়ে দিয়েছি। তো
এটা ভালোভাবে দুধের মধ্যে দিয়ে দিলাম। এটা যতক্ষণ ফুটছে আমি এখানে দিয়ে দেবো নুন। নুন দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে এটাকে আবার আমি রেখে দেবো। তো দেখতেই পাচ্ছ একটা ক্রিমি হোয়াইট টেক্সচার অলরেডি এসে গেছে। এখন এই সময়টা আমি সব এই যে ভেজে রেখেছিলাম সব ভাজাগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা ভাবে সব একসাথে আরেকবার মাখিয়ে নিচ্ছি। আমি যেহেতু শুক্তোতে একটু ঝোল পছন্দ করি বেশি, তাই আমি এখানটায় একটু জল দিয়ে দেবো। এক্ষুনি নুনটা দিচ্ছি না, একটু জলটা ফুটে উঠুক, তারপর আমি নুন চিনি ওগুলো সব দেবো। তো চলো আবার এটাকে ফুল আছে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিই। তো দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে ফুটে গেছে আর সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরকম জায়গায় এসে আমরা এখন দেবো আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস। জানি এই সময় এই জিনিসটা খুব বেশি খাওয়া উচিত নয়, বাট শুক্তোটা একটু দেওয়া যেতেই পারে। সেটা হচ্ছে চিনি। করে চিনিটাকে ভালো করে মিক্স করে দিয়ে আবার একটু ঢেকে রেখে দেবো। দেখো তোমাদেরকে দেখাচ্ছি একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। চিনি দিয়ে আর একটু এগুলো ঢাকা থাকুক, আঁচটা কিন্তু হাইতেই থাকবে। রান্না একদম শেষের দিকে, সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন দুটো লাস্ট জিনিস যেটা দেওয়ার পর আমার রান্না একদম কমপ্লিট হয়ে যাবে। একটু গরম মশলা এন্ড ইংলিশে বলে না জেনারেস অ্যামাউন্ট অফ ঘি, তো একটু বেশি করে ঘি দিয়ে এটাকে ভালোভাবে আলতো হাতে মিক্স করে নিতে হবে। স্মেলটা তো দারুণ বেরিয়েছে, টেস্টটাও আমি আশা করছি ভালো হবে। তো এটাকে এরকম ভাবে এখন কিছুক্ষণ ঢেকে রেখে দিই যাতে ঘি গরম মশলার সব টেস্ট আর ফ্রেগ্রেন্স গুলো ভালোভাবে এটাতে মিক্স হয়ে যায়। সো হয়ে গেলে আসছি আমি। তো আমার শিবরাত্রি স্পেশাল শুক্তো ইজ রেডি। কেমন করে করলাম তোমরা তো দেখলেই। রেসিপিটা যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই ট্রাই করবে, আই এম শিওর তোমাদের খুব ভালো লাগবে। আর এরকম আরও কন্টেন্টের জন্য আমার আর চিরাগের ফেসবুক প্রোফাইলকে লাইক করতে একদম ভুলবে না। আর আমাদের ইউটিউব চ্যানেল টুইস্টেড বক্স সেটা তো আছেই। সো দুপুরবেলা খেয়ে দে ঘুম দিয়ে দাও।